রাতের বেলা ওয়া মুকাবাতাতুল লাইল, রাতের বেলা গভীর রাতে যখন কেউ জাগ্রত নাই, তখন আমি যে সেজদায় লুটিয়ে পড়ে আমার রবের সামনে যে আমি কাঁদতাম, এই যে ভালোবাসা, এই যে পরিতৃপ্তি, এই যে প্রশান্তি তো আমি আর পাবো না। এই জন্য আমার কান্না আসে। প্রিয় ভাইয়েরা, আপনাদের কান্না আসে কি জন্যে? আপনারা কেন খাবেন? আপনাদের চোখ কি পাথর হয়ে গেছে? আপনাদের চোখের পানি কি জাহান্নামের জন্য সেখানে যেয়ে তারপরে অথবা আখিরাতে গিয়ে তারপরে কাঁদবেন এর জন্য রেখে দিয়েছেন? এই দুনিয়াতে কি চোখের পানি ফেলবেন না? ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যে সকল ব্যক্তিরা আল্লাহর কথা শুনে তাদের চোখে পানি আসে না অথবা তাদের অন্তর বিগলিত হয় না, এগুলো তো ধ্বংসপ্রাপ্ত বলে আপনার রব বলেছেন, স্রষ্টা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। ইহুদি এবং খ্রিস্টানদের মতো অন্তরগুলো নরম হয় না আমাদের। ওদের অন্তরগুলো যেরকম কঠিন হয়ে গেছে, আমাদের অন্তরগুলো এরকম কঠিন হয়ে গেছে। তিন ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যাখ্যান করেন না। এর মধ্যে একজন হচ্ছে আস-সাইম হাত্তা ইফতির অথবা হিনা ইফতির, একজন রোজাদার যতক্ষণ পর্যন্ত রোজা অবস্থায় আছে অথবা যখন সে ইফতার করে ততক্ষণ পর্যন্ত সে যাই দোয়া করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নেন। আপনি কি একটা গোল্ডেন টাইমে আছেন আপনি বুঝতে পারেন নাই। ওই কবরবাসীকে যদি আপনি একবার জিজ্ঞেস করতে পারতেন তাহলে দেখতেন যে ওরা আপনাকে বলতো যে আহার যদি একটি রাত যদি অথবা রমাদানে যদি একটি দিন যদি আমি পেতাম। কেন এই কথা তারা বলবে না? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমাদানের দিনের বেলা রোজা রাখে, কেউ যদি রমাদানের রাতের বেলা কিয়ামুল লাইল করে, তাহলে তার অতীতের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দেন। কেন এটা হবে না? কেন রোজাদারদের এই মর্যাদা এটা দেখে কেন ঈর্ষান্বিত হবে না কবরবাসীরা? প্রিয় ভাইরা, সেজন্য আমি আপনাদেরকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদের জন্য যে মর্যাদা রেখে দিয়েছেন, এই মর্যাদা তো অন্য কারোর জন্য নাই। এই রোজার যে অসাধারণ মর্যাদা, লা খালুফু ফামিস সাইম ইয়াতওয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিস্কের গন্ধের চেয়েও, মিস্কের সুগন্ধির চেয়ে অনেক অনেক বেশি প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম সুগন্ধি হচ্ছে মিস্ক। এই মিস্কের চেয়ে অধিকতর সুগন্ধিময় হচ্ছে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আপনার কি মনে হয় রোজাদারদের এলিট স্ট্যাটাস দেখেই কেবলমাত্র কবরবাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কথা বলবে? কেন বলবে না? যখন কবরবাসীরা দেখবে যে রোজাদারদের জন্য তাদের রোজা আল্লাহর কাছে সুপারিশ করে। আস-সিয়ামু ওয়াল কিয়ামু ইয়াশফাআনি লিল আবদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজা এবং কোরআন ব্যক্তির জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এবং রোজা বলতে থাকবে, হে আল্লাহ, এই ব্যক্তি দিনের বেলা খাদ্য এবং পানীয় গ্রহণ করা থেকে আমি তাকে বিরত রেখেছি, অতএব আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর তার সুপারিশ কবুল করে নেবেন এবং রোজাদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রদান করবেন। প্রিয় ভাইরা, আপনার কাছে কি মনে হয় রোজাদারদের ব্যাপারে? আপনার রব বলেছেন, আপনার স্রষ্টা আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফু লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। قال الله سبحانه وتعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به أو وأنا أجزى به। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্য সময়ে লোকেরা যদি কোনো ইবাদত করে তাইলে এই ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 গুণ থেকে 10 গুণ পর্যন্ত তার সওয়াব বাড়িয়ে দেন। কিন্তু রমাদানে একটা ভিন্ন বিষয়। রমাদানে ব্যক্তিদের ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কি মনে হয় কেন তারা বলবে না? এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, রোজাদাররা, কবরবাসীরা এই জন্য রোজাদারদেরকে দেখে তারা ঈর্ষা করে, হিংসা করে, তাদের প্রত্যাশা এবং তাদের আগ্রহ জাগে, যদি দুনিয়াতে আরেকবার যদি আমাদেরকে ফিরে পাঠানো হতো তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা কেবল রোজা রাখতাম। কারণ কি জানেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি ছাড়া কারো মাধ্যমে এই প্রতিদান দেব না। আমি নিজের হাতে প্রতিদান দেব। এই নিজের হাতে প্রতিদান দেব মানে কি? দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার অথবা এলাকার এমপি অথবা মন্ত্রী যদি বলে আমি নিজে ওই ব্যক্তিকে পুরস্কার দেব, অন্য কাউকে দিয়ে আমি পুরস্কার দেব না, তার মানে ওই লোকের স্ট্যাটাসটা, ওর মর্যাদাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি লেভেলে চিন্তা করে দেখুন। রোজাদারের মর্যাদা আল্লাহর কাছে এইরকম। প্রিয় ভাইরা, এগুলো সব আপনারা জানেন, কিন্তু এগুলোকে আপনাকে আমল করতে হবে, আপনাকে জানতে হবে। এই রমাদানের জন্য আপনার প্রত্যাশা কোন অবস্থায় জান্নাতের নিচে যেন না হয়। প্লিজ, জান্নাতের নিচে যেন এই রমাদানে আপনার প্রত্যাশা না হয়। কেন রমাদান এই একটা রাত, একটা দিন, কেন কবরবাসীরা
চাইবে না অথবা তারা পেতে চাইবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানে কোরআন নাজিল করেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদানে তার বক্তব্য নাজিল করেছেন, তার কথা, এটা কারো কথা না, পৃথিবীর কোনো মানুষের কথা না, এবং তার এমন কথা যে কথা কোনোদিন পরিবর্তন হবে না, কারো পক্ষে সম্ভব না এই কথার পরিবর্তন করা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন ঈমানদারদের ঈমান বাড়তে থাকে, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা আরো বাড়ে, তারা আরো আল্লাহওয়ালা হয়ে যায় যখন তাদের কোরআন তেলাওয়াত করা হয়। রমাদানে আরো বেশি কোরআন তেলাওয়াতের সিজন, যে কখনো কোরআন তেলাওয়াত করে না কমপক্ষে রমাদানে কোরআনটাকে স্পর্শ করে, এই কোরআন কিয়ামতের দিন ব্যক্তির জন্য সুপারিশ করবে। এক শক্তিশালী যুবকের আকৃতি তার কাছে আসবে এবং তাকে ছায়া দেবে, তাকে বলতে থাকবে যে আমি তোমার কাছে এসেছি তোমার জন্য, তোমাকে সাহায্য করার জন্য। তুমি কে? তুমি কি আমাকে চিনতে পারো না? আমি সেই কোরআন, যে কোরআন তুমি তেলাওয়াত করেছো। শক্তিশালী যুবকের আকৃতিতে কোরআন গিয়ে কিয়ামতের দিন আপনার পাশে গিয়ে দাঁড়াবে। কেন রোজাদাররা এতটা সম্মানিত হবে না? অথবা কেন কবরবাসীরা, কেন তারা রোজার একটা দিন, রমাদানের একটা দিন তারা পাইতে চাইবে না? প্রিয় ভাইরা, রমাদানে আপনার গোল, আপনার অবজেক্টিভ ইত্যাদি ঠিক করে নেন প্লিজ। আপনার জান্নাতের নিচে যেন আপনার কোনো গোল না হয়। প্রিয় ভাইরা, আপনি রমাদান রোজা রাখছেন কি থেকে? কি থেকে আপনি রোজা রাখছেন? ইউ আর ফাস্টিং ফ্রম দ্য হালাল থিংস হুইচ হ্যাভ বিন ফরবিডেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর সার্টেন পিরিয়ড। কিছু কিছু সময়ের জন্য আল্লাহ যেটাকে হারাম করেছেন সেগুলোর জন্যই, সেগুলো থেকে কেবল রোজা রাখছেন, অন্য কোনো কিছু থেকে আপনি রোজা রাখবেন না। আপনি কি ইউ আর ফাস্টিং ফ্রম ফুড, বেভারেজ, ফ্রুট, ড্রিঙ্ক অ্যান্ড ইন্টিমেসি, ফিজিক্যাল ইন্টিমেসি, এটা থেকে কেবল আপনি দূরে থাকবেন নিজকে, এটা থেকে কেবল রোজা রাখবেন? এমন অনেক রোজাদার আছে যে রোজাদার হালাল জিনিস থেকে রোজা রাখে কিন্তু হারাম জিনিস থেকে রোজা রাখে না। হায় হায়, এটা কোনো কাজে লাগবে না এই রোজা। হারাম জিনিস থেকে রোজা রাখা দরকার আপনার। ইউ শুড ফাস্ট ফ্রম ব্যাকবাইটিং, ইউ শুড ফাস্ট ফ্রম গিবা, ইউ শুড ফাস্ট ফ্রম হারাম থিংস হুইচ হ্যাভ বিন ফরবিডেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্মানেন্টলি। যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করেছেন সেগুলো থেকে রোজা রাখুন প্লিজ, সেগুলো থেকে রোজা রাখুন। রোজা আসছে, রোজা এসেছে আপনাকে ভালো মানুষ বানানোর জন্য। বিশ্বাস করুন, কত মানুষ এই রোজার সময় ভালো মানুষ হয়ে গেছে, কত মানুষ রোজার কারণে তাদের আগে যে অভ্যাস আছে, বদ অভ্যাস আছে, এগুলো তারা পরিবর্তন করে নিয়েছে। সোশিওলজি, সোশ্যাল সায়েন্সে বলা হয় কেউ যদি 21 দিন অব্যাহতভাবে কোনো একটি কাজ করে, তাহলে হি অর শি বিকামস হ্যাবিচুয়েটেড, তখন সে সেই কাজটি করার জন্য অভ্যস্ত হয়ে যায়। রোজার 30 দিন যদি আপনাকে অভ্যস্ত না করা যায়, আপনি যদি অভ্যস্ত না হতে পারেন ভালো কাজে, তাহলে বুঝতে পারবেন আপনার এই রোজা আপনার কোনো কল্যাণ নিয়ে আসতে পারবে না। আপনার রাসূলের সেই কথা আপনার মধ্যে আতঙ্ক তৈরি করা দরকার। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়াল আতাশ ওয়া মান মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর। এমন অনেক রোজাদার আছে, রোজা থেকে তার একমাত্র পাওনা হলো, একমাত্র রিওয়ার্ড হলো, একমাত্র অ্যাচিভমেন্ট অর্জন হলো কেবল ক্ষুধা এবং পিপাসা। এমন অনেক রাত জেগে লোক থাকে, রোজার রাত, রোজার দিনগুলো, রমাদানের দিনগুলোতে রাত জেগে থাকে এমন অনেক রাত জাগা লোক। তাদের রাত জাগা থেকে তাদের একটাই মাত্র অর্জন, সে অর্জন হলো কেবল বিনিন্দ্র রজনী যাপন করা, কেবল রাতে না ঘুমানোর কষ্ট, এছাড়া কিচ্ছু নাই। ক্ষুধা পিপাসার কষ্ট অথবা না ঘুমানোর কষ্ট ছাড়া তার কোনো অর্জন নাই। আপনার রোজা যদি এরকম হয়ে থাকে তাহলে রিভিজিট ইউর লাইফ, রিভাইজ ইউর লাইফ প্লিজ, রেকটিফাই ইউর সেলফ, রিপেয়ার ইউর লাইফস্টাইল। আপনার লাইফস্টাইলকে পরিবর্তন করেন। অলরেডি আমি জানি, অলরেডি সপ্তম অষ্টম দিনে আমরা বসবাস করি, আজকে আমরা অষ্টম রোজার মধ্যে আমরা আছি, কিন্তু এই অষ্টম এই রোজার মধ্যে আপনার কতটুকু পরিবর্তন হচ্ছে? আপনি কি সত্যিকার অর্থে পরিবর্তন করতে পেরেছেন নিজকে? আপনি কি হ্যাবিচুয়েটেড হয়েছেন? আপনার কিয়ামুল লাইলের প্রতি কি ভালোবাসা তৈরি হয়েছে? আপনার সিয়ামের প্রতি কি ভালোবাসা তৈরি হয়েছে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সময় লাম্মা উহদুরা যখন তার মৃত্যুর সময় আসলো, তিনি কাঁদছিলেন। লোকেরা বলল, আপনি কাঁদছেন কেন? আপনার গোটাটা জীবনই তো আপনি দ্বীনের জন্য কাটিয়ে দিয়েছেন, ইবাদতে কাটিয়ে দিয়েছেন। নি'মাল আবদু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল। বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আব্দুল্লাহ ইবনে উমরের ব্যাপারে, কারণ আব্দুল্লাহ ইবনে উমর একটা স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নে তিনি তার বোনকে গিয়ে বললেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আমি তো রাসূলকে জিজ্ঞেস করতে আমার ভয় লাগছে, আপনি একটু রাসূলকে আমার ব্যাপারে জিজ্ঞেস করুন তো স্বপ্নের অর্থ কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল ছোট্ট একটি মন্তব্য করলেন, নি'মাল আবদু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল। আব্দুল্লাহ কত ভালো একটা ছেলে, ও যদি কেবল রাতে কিয়ামুল লাইল করতো তাইলে আর কিচ্ছু লাগতো না ওর জন্য। ও এত অসাধারণ একটা ছেলে। এই ছোট্ট একটা ছেলে, বয়স হয়তো 10, 12, 13, এই ছেলের কানে যখনই শব্দটা পৌঁছেছে তারপর
থেকে তার মৃত্যু পর্যন্ত কোনোদিন কিয়ামুল লাইল বাদ দেন নাই। একটা মাত্র বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে কিভাবে পরিবর্তন করে দিয়েছে দেখেন। এই যে যুবকরা আছেন, একবার চিন্তা করুন, লাইফস্টাইল দেখুন, কাকে বলে লাইফস্টাইল। তিনি রোজা রাখতে রাখতে এখানে কাঁদতে কাঁদতে এখানে দাগ পড়ে গেছে, রোজা রাখতে রাখতে তার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে। এইরকম একজন ব্যক্তি যদি তৎকালীন ওমর রাদিয়াল্লাহু তাআলার পরে উম্মার মধ্যে কাউকে যদি সবচেয়ে বেশি যোগ্য মনে করা হতো, তাহলে আব্দুল্লাহ ইবনে ওমরকে। এতটা বিদুষী, এতটা বিদ্বান, এতটা আল্লাহওয়ালা, এত রাসূলের সুন্নাহকে তিনি প্র্যাকটিস করতেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে, তিনি একবার মক্কার দিকে আসছিলেন, প্রতিমধ্যে তিনি এক জায়গায় পেশাব করতে দাঁড়ালেন। লোকেরা বললো, আপনি এখন পেশাব করছেন কেন? এখন কি পেশাবে ধরেছে নাকি? কিছুক্ষণ আগেই তো আপনি নামাজ পড়লেন, ওযু করলেন। বলেন, না, আমি এই জন্য দাঁড়াই নাই, আমি একবার দেখেছি রাসূল এখানে পেশাব করে, রাসূল যেহেতু একবার এখানে পেশাব করেছে, আমি সুন্নাহটাকে প্র্যাকটিস করতে চাই। তিনি একবার কোন একটা জায়গায় তার উটটাকে তিনি কয়েকবার চক্কর দিলেন। লোকেরা বলেন, কেন এখানে উট চক্কর দিয়েছেন? এখানে তো কোনো কাজ নাই। বলে, আমি জানি না, আমি রাসূলকে দেখেছিলাম এবারে এই জায়গায় কয়েকবার উটটাকে চক্কর দিয়েছেন। তিনি জায়গা দিয়ে যাচ্ছিলেন, তার সাথে তিনি হঠাৎ করে মাথাটা নিচের দিকে নামিয়ে দিলেন। সাথীরা বললেন, মাথাটা কেন নিচের দিকে নামিয়ে দিলেন? বলে, আমি জানি না, আমি একবার দেখেছি রাসূল মাথাটা এখানে নিচের দিকে নামিয়ে দিয়েছেন। এইরকম একজন ব্যক্তি। তিনি তার মৃত্যুর সময় লোকেরা তাকে জিজ্ঞেস করলো, আপনি ওয়াই আর ইউ ক্রাইং, আপনি কাঁদছেন কেন? আপনি তো কাঁদার কথা না, আপনার জীবনটা তো এরকম চলেছে। তিনি রাসূলকে এত বেশি অনুসরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার পথে যতগুলো জায়গা রাসূল নামাজ পড়েছিলেন, তিনি সালাত আদায় করেছিলেন, বিদায় হজ অথবা হিজরতের সময় সবগুলো জায়গায় খুঁজে খুঁজে তিনি সেখানে নামাজ আদায় করতেন। যে রাসূলের যেহেতু এখানে সেজদা, তার কপাল মোবারক যদি এখানে পড়েছে, তিনি যেহেতু এখানে সেজদা দিয়েছেন, এখানে আমি একটু নামাজ পড়তে চাই। এইরকম একজন ব্যক্তি তার মৃত্যুর সময় তাকে তিনি বললেন যে, আমার আসলে তিনটা জিনিস নিয়ে আফসোস, আমার অন্য কোনো ভয় নাই, কিন্তু তিনটা জিনিসের স্বাদ আমি তো মারা গেলে পাবো না। একটা হচ্ছে প্রচন্ড কঠিন দিনে, রৌদ্র দিনে, প্রচন্ড গরমের দিনে রোজা রাখার যে স্বাদ, এই স্বাদটা তো আমি মারা গেলে আর পাবো না। রাতের বেলা ওয়ামুকাবাতুল লাইল, রাতের বেলা গভীর রাতে যখন কেউ জাগ্রত নাই, তখন আমি যে সেজদায় লুটিয়ে পড়ে আমার রবের সামনে যে আমি কাঁদতাম, এই যে ভালোবাসা, এই যে পরিতৃপ্তি, এই যে প্রশান্তি তো আমি আর পাবো না। এই জন্য আমার কান্না আসে। প্রিয় ভাইরা, আপনাদের কান্না আসে কি জন্যে? আপনারা কেন খাবেন? আপনাদের চোখ কি পাথর হয়ে গেছে? আপনাদের চোখের পানি কি জাহান্নামের জন্য সেখানে যেয়ে তারপরে অথবা আখিরাতে গিয়ে তারপরে কাঁদবেনের জন্য রেখে দিয়েছেন? এই দুনিয়াতে কি চোখের পানি ফেলবেন না? ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, যে সকল ব্যক্তিরা আল্লাহর কথা শুনেও তাদের চোখে পানি আসে না অথবা তাদের অন্তর বিগলিত হয় না, এগুলো তো ধ্বংসপ্রাপ্ত বলে আপনার রব বলেছেন, স্রষ্টা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। ইহুদি এবং খ্রিস্টানদের মতো অন্তরগুলো নরম হয় না আমাদের, ওদের অন্তরগুলো যেরকম কঠিন হয়ে গেছে, আমাদের অন্তরগুলো এরকম কঠিন হয়ে গেছে। প্রিয় ভাইরা, আমি যে কথা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তৃতীয় বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফিয়াতুল বাগিয়া, একটা বিদ্রোহী গ্রুপের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি ওই বিদ্রোহী গ্রুপের সাথে যুদ্ধ করার, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগটা আমি পাই নাই। আমি যদি সুযোগটা পেতাম, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের যে মর্যাদার কথা বলেছেন, আমি সেই মর্যাদার ভাগীদার হতে পারতাম। এদের মর্যাদা হচ্ছে আকাশচুম্বী। ফেরেশতারা পর্যন্ত তাদেরকে নিয়ে অহংকার করে, গর্ব করে, ফেরেশতারা তাদেরকে দেখে লজ্জিত হয়, তারপরও তাদের অবস্থা হলো এরকম। আর আমাদের অবস্থা কি? শয়তান আমাদেরকে দেখে লজ্জা পায় যে তোর মতো শয়তান তো আমিও হইতে পারি নাই। আর আমাদের যে প্রত্যাশা, আমাদের যে অবস্থা, সেই অবস্থা দেখলে আমরা এতটা আনন্দে আছি, মনে হচ্ছে যে জান্নাত ইজ গ্যারান্টিড ফর মি, যে জান্নাত আল্লাহ অপেক্ষা করে রাখছেন আমার জন্য, তুমি কখন আসবে, তোমারে আমি জান্নাতে ঢুকিয়ে দেবো, এরকম একটা ভাব আমাদের। পরিস্থিতিটা আমাদের এই লেভেলের। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা আমার, আপনি বুঝুন, এই রমাদানটাকে একটা ফিল করুন, অনুভব করুন। আপনার সালাফরা তারা কিভাবে রমাদানের রোজা রেখেছেন জানেন? কিভাবে তারা রমাদানের রোজা রেখেছেন? আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে বলা হলো, আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় তিনি রোজা রাখতে পারতেন না, তিনি রোজা রাখতেন না। লা ইয়াসুমু আবু তালহা আল আনসারী ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আজলিল গাজওয়ি, কারণ রাসূলের সাথে তিনি যুদ্ধে অংশগ্রহণ করবেন। আপনি জানেন অনেক যুদ্ধ হয়েছে রমাদানে, কখন রাসূলের ডাক চলে আসে, আবার যুদ্ধের ময়দানে তাকে যেতে হবে। যুদ্ধের রমাদানই কেবল না, রমাদানের বাইরেও যুদ্ধ হচ্ছে, এরকম সময় তিনি যুদ্ধে অংশগ্রহণ করবেন। এই জন্য তিনি সারা বছর রোজা রাখতে পারতেন না। কিছু কিছু সময় রোজা রাখতেন, অন্য সময় তিনি রোজা রাখতেন না, কারণ যুদ্ধের ময়দানে তার শক্তি লাগবে। রমাদানে রোজা রাখতেন, অন্য সময়ে তার রোজা রাখতেন না, কারণ যুদ্ধের ময়দানে তার শক্তি লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাসাউতু আবি তালহা ফিল গাজওয়ি ফিল জাইশি খায়রুম মিন আলফি জাইশিন
যুদ্ধের ময়দানে আবু তালহার আওয়াজ 1000 সৈন্যের আওয়াজের চেয়েও অনেক অনেক বেশি ভয়ঙ্কর হচ্ছে শত্রুদের জন্য। তিনি তার শক্তিকে প্রিজার্ভ করতেন যুদ্ধের ময়দানে শত্রুদের জন্য, এই জন্য তিনি রোজা রাখতে পারতেন না। ফালাম্মা কুবিরা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পর থেকে তিনি কোনোদিন রোজা ভেঙেছেন এরকম কোনো দিন দেখা যায় না। এদের স্ট্রেংথ, এদের স্ট্যামিনাটা দেখেন। ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, যাদের ব্যাপারে আমার আগ থেকেই আমার প্রতিজ্ঞা, আমার ঘোষণা গিয়েছে যে এই ক্যাটাগরির লোকেরা তারা জাহান্নাম থেকে দূরে থাকবে, এমন দূরে থাকবে লা ইয়াসমাউনা হাসিসাহা, তার সামান্যতম আওয়াজ পর্যন্ত এই জান্নাতীরা শুনতে পাবে না। অহম, এই সকল ব্যক্তিরা তারা জান্নাতে থাকবে এবং জান্নাতে তারা যাই চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাই প্রদান করবেন। লা ইয়াহজুনুহুমুল ফাযাউল আকবার, ভয়াবহ কিয়ামত অথবা সেই বিচার দিবসের যে ভয়াবহতা এটা তাদেরকে স্পর্শই করবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেফ এবং এত দূরে এতটা প্রশান্তির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রাখবেন। অন্যদের যে ভয়াবহতা, এই ভয়াবহতার লেশ মাত্র তারা উপলব্ধিও করতে পারবে না, তারা সেটা বুঝতেও পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করবেন। আপনারা জানেন কিয়ামতের দিনটি হবে, যে বিচারের দিবসটি হবে 50,000 বছর, বিচারের দিবসটি 50,000 বছর, যেই দিবসের অবস্থা আপনি উলঙ্গ অবস্থায় উঠবেন, আপনার মাথায় কোনো কাপড় নাই, আপনার পায়ে কোনো স্যান্ডেল নাই, গায়ে কোনো জামা কাপড় নাই, এরকম একটা অবস্থায় হুফাতান উরাতান গুরলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইরকম একটা সময় লোকেরা তাদের ওয়াজআলনাল আগলালা ফি আনাকিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বেড়ি পরিয়ে দেওয়া হবে মানুষের গলায়, এবং ফাহুম মুকবাহুন, তারা উপরের দিকে এভাবে কেবল তাকিয়ে থাকবে এবং তারা বলবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম সাল্লিম, আল্লাহ শান্ত হন, আল্লাহ শান্ত হন। তারা তাদের নিজের ব্যাপারে বলতে থাকবে নাফসি নাফসি নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচান। এরকম একটা ভয়াবহ দিবসে 50,000 বছর যেখানে দাঁড়িয়ে থাকতে হবে, সূর্য থাকবে মাথার উপরে এবং সেখানে লোকেরা ঘামের সাগরে তারা হাবুডুবু খেতে থাকবে, সেখানে তাদের তৃষ্ণা পিপাসায়িত্বকার তাদেরকে এইভাবে জগদ্দল পাথরের মতো তাদেরকে চারিদিক থেকে এইভাবে ঘিরে থাকবে। এই একটা অবস্থায় একদল লোকের অবস্থা হবে এরকম, তারা উপলব্ধি করতে পারবে না কি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সকল লোকদের, তাদের এই কোটি কোটি হাজার কোটি লোক যারা জান্নাতে যাবে, সকলের হিসাব নিকাশ সংগঠিত হবে আসর থেকে মাগরিবের সময়, আসর থেকে মাগরিবের সময়। আর অন্যান্য লোকদেরকে 50,000 বছর, 50,000 বছর মানে কি? 50,000 বছর মানে কি? একটা রাত, যে রাতটা আপনার জীবনে কঠিন, আপনার বিপদ আছে অথবা কেউ বিপদে পড়েছে, এরকম একটা রাতেই তো আপনি সারা রাতই তো আপনার কাটেন, আপনি কতক্ষণ পরে ঘড়ি দেখেন রাতটা কখন পোহাবে, সকাল কখন হবে, সকাল হয়ই না। এত ভয়াবহ মনে হয়, এত দীর্ঘ মনে হয়। আর 50,000 বছর, সেই 50,000 বছরের ভয়াবহতা তাদেরকে স্পর্শ করবে না। একটাই মাত্র কারণ হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য তাদের সময়টাকে তারা নিবেদিত করেছিলেন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনাদের এই যে রমাদান, এই রমাদান আপনার গোল থেকে আপনি আবু আইয়ুব আল আনসারীর কথা আমি বলছি, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন তার রাসূল। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে তিনি বিয়ে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার যদি 10টা মেয়ে থাকতো তাহলে একের পর এক 10টাই আমি এই ওসমানের কাছে আমি বিয়ে দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওসমান এরকম, ওসমানকে দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। এইরকম একজন ব্যক্তি ওসমান ইবনে আফফান, তার সকল সম্পদকে তিনি বিলিয়ে দিয়েছেন। এখনো কোটি 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 টাকা তার যেই ফান্ড তিনি তৈরি করে দিয়েছেন, ওয়াকফ ফান্ড, এখনো সৌদি আরবে তার সম্পদে কোটি কোটি টাকা উপার্জিত হয় এবং এগুলো এখনো দান সাদাকা হিসাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। এইরকম একজন ব্যক্তি, কার কথা আপনি? সেই ব্যক্তি যখন তাকে হত্যা করে বিদ্রোহীরা, তখন তিনি রোজা অবস্থায় ছিলেন। সেটা কিন্তু রমাদান মাস বলি না, রোজা অবস্থায় কোরআন তেলাওয়াত করছিলেন। এইরকম একজন ব্যক্তি, তাদের অবস্থা হচ্ছে এরকম। মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত তাবী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছেলে নামে পরিচিত, তাকে তিনি কোলে পিঠে করে মানুষ করেছেন, বড় করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদ্যান, সারা দিন রোজা রাখতেন। এত বড় আলেম ওই যুগের, এত বড় আলেম, কোরআনের যত তাফসীর, হাদিসের যত রেফারেন্স এই মাসরুকের শুরুতে তার মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আমরা পাই। এই মাসরুক তিনি যখন তার বোনটাকে গিয়ে বললেন, তার মেয়েটাকে গিয়ে বললেন যে একটু আলাইকা বিররিফকি, একটু নিজের প্রতি একটু রহম করেন না। তিনি বলেন আমি তো আমার নিজের প্রতি রহম করতেছি, আমার নিজকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি, আমার নিজকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছি। এটা এর চেয়ে বড় রহম কি? এর চেয়ে বড় রহম কি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। আল্লাহ সুবহানাহু বললেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যারা মুত্তাকি আমি এই জান্নাতটা তাদের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি। উত্তরাধিকার বাপ দাদার সম্পদ ওদের। এজ ইফ বাপ দাদার সম্পদ যেমনি ভাবে আপনি উত্তরাধিকার সূত্রে পেয়ে যান, তেমনি ভাবে আপনি জান্নাত পাবেন যদি মান কানা তাকিয়া। ওয়া মা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিক ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই সকল লোকদের ব্যাপারে যে ফেরেশতারা তাদেরকে চারিদিক থেকে প্রোটেকশন দিয়ে রাখে, এই দুনিয়াতে প্রোটেকশন দিয়ে রাখে, আখিরাতে ভিআইপির মতো করে ফেরেশতারা তাদেরকে রাখবেন কেবল তাকওয়া অবলম্বন করার জন্য। কারণ তাকওয়া এর অর্জনের মাসই তো এটা, প্রিয় ভাইরা বোনেরা। তাকওয়া অর্জন করবেন না আপনি, আপনার রব কি এই কথা বলেন নাই, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অবলম্বন করার জন্য আপনি কি ইহুদিদের মতো রোজা রাখতে চান? আপনি কি খ্রিস্টানদের মতো রোজা রাখতে চান? অথবা যারা হিন্দুরা যারা উপবাস থাকে তাদের মতো রোজা রাখতে চান? এই রোজা রাখার দরকার নাই, আজকে রোজা ভেঙে ফেলেন, দরকার নেই এই রোজার। যদি এই রোজা আপনার মধ্যে তাকওয়া তৈরি করে না দিতে পারে, যদি সত্যিকার ফাস্টিং যদি আপনার মধ্যে সেন্স অফ ফাস্টিং যদি ডেভেলপ না করে, তাহলে এই রোজা রেখে লাভ নাই। এই রোজা তো বহু লোকই রাখে। ডাক্তারের কাছে গিয়ে বললে আপনি এখন খাবেন না, আপনি একটু কম কম খাবেন, দিনের বেলা কম খাবেন, একবার খাবেন, সকালে খাবেন, বিকালে খাবেন, এই তো রোজা রাখাই হয়। বহু লোক তাদের ডাইজেশন অথবা তাদের কি ডায়েট কন্ট্রোলিং এর নামে তারা রোজাই রাখে। গিয়ে দেখেন অন্যান্য রোজা রাখে কিনা, তাদের রোজা এবং আপনার রোজার মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউর রোজা, ইউর ফাস্টিং এন্ড দেয়ার ফাস্টিং? ইউ শুড মেক ডিফারেন্স, এন্ড দিস ডিফারেন্স টু বি স্পিরিচুয়াল ডিফারেন্স। এটা একটা আধ্যাত্মিক পার্থক্য আপনাকে তৈরি করতে হবে, আপনার লাইফস্টাইলে, আপনার আচরণে, আপনার কথাবার্তায়। আপনি সেই পার্থক্য যদি তৈরি না করতে পারেন, তাহলে রোজা রেখে লাভ নেই। আপনি রোজা রাখছেন কিন্তু হারাম দিয়ে ইফতার করতেছেন, এই রোজা দিয়ে আপনি কি করবেন? আপনি রোজা রাখছেন মানুষের উপর জুলুম করছেন, এই রোজা দিয়ে আপনি কি করবেন? আপনি রোজা রাখছেন গালিগালাজ করছেন, এই রোজা দিয়ে আপনি কি করবেন? আপনি রোজা রাখছেন মানুষের ক্ষতি করছেন, এই রোজা দিয়ে আপনি কি করবেন? আপনি রোজা রাখছেন 2 নম্বরই করছেন, দুর্নীতি করছেন, অন্যায় করছেন। এই রোজা রেখে আপনার লাভ কি? আপনি কি থেকে রোজা রাখছেন? যা থেকে রোজা রাখছেন এটা তো আপনার জন্য হারাম না। সার্টেন পিরিয়ড, কেবলমাত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হারাম, এরপর থেকে এগুলো সব আপনার জন্য হালাল। কুলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর আলআনা বাশিরুহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ঠিক আছে, রাত চলে এসে তোমার এখন সূর্য ডুবে গেছে, এখন তুমি খেতে পারো, পানি পান করতে পারো, এবং তোমরা স্বামী স্ত্রী সুলভ আচরণ করতে পারো, নো প্রবলেম, নো প্রবলেম। ইউ ক্যান ডু ইট আনটু দি ব্রেক অফ ডন, সুবহে সাদেক পর্যন্ত তুমি কাজটা করতে পারো, কোনো সমস্যা নাই। বাকি সময় তো আপনার জন্য হালাল। আর কখন আপনার জন্য গীবত করা হালাল? কোন সময়? মানুষের বিরুদ্ধে কথাবার্তা বলা কখন হালাল? আপনার জন্য কখন হালাল সিনেমা দেখা, কখন হালাল গান শোনা? আপনি কেবল কি দিয়ে এই পেটটাকে কিছু সময়ের জন্য কেবল রোজা রাখতেছেন? চোখ রোজা রাখবে না, হাত রোজা রাখবে না, মাথা রোজা রাখবে না, ব্রেন রোজা রাখবে না, কান রোজা রাখবে না, আপনার পা রোজা রাখবে না, আপনার চিন্তা চেতনা কোনো কিছু রোজা রাখবে না। এগুলো রোজা রাখার প্রয়োজন নাই। সেই রোজা কবে রাখবেন আপনি? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু যালিকা কানা আনহু মাসউলা। আপনার কানের জন্য, আপনার চোখের জন্য, আপনার ব্রেনের জন্য, আপনার হাতের জন্য, আপনার পায়ের জন্য, সবকিছুর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এইগুলো থেকে দূরে রাখার জন্য কিন্তু এই রোজা এসেছে। সেই রোজাটাকে আপনাকে রাখার জন্য অবশ্যই অবশ্যই প্রিয় ভাইরা আপনাদেরকে অবশ্যই অবশ্যই কাজ করতে হবে। সেই জন্য বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান খুতিমা লাহু বিসিয়ামিন, কেউ যদি এমন অবস্থায় রোজা রাখে, যেই কথাগুলো আমরা বললাম, এই অবস্থায় যদি কেউ রোজা রাখে, তাহলে ইয়াদখুলুহুল্লাহু আল জান্নাতা ইউদখিলুহুল্লাহুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত প্রদান করবেন। কেউ যদি মান খুতিমা লাহু বিসিয়ামি ইয়াউমিন দাখালাল জান্নাতা, কেউ যদি রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তি মারা যায়, যেই রোজার কথা বলেছি, এই রাখা অবস্থায় কেউ যদি মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70 বছরের দূরত্বে রাখবেন জাহান্নাম থেকে। বুঝেন না এগুলো? রোজার মর্যাদাটা কি এমনি কেবল মর্যাদা? এই রোজার মধ্যে আপনি যে ক্যারেক্টারগুলো ডিসপ্লে করেন, আপনি যা কিছু করে থাকেন, এগুলোর অনেকটা মিল আছে আপনার রবের ক্যারেক্টার, তার যে সিফাত, তার যে গুণ, এই গুণের সাথে মিল আছে। তিনিও খান না, আপনিও খাচ্ছেন না, তিনিও পান করেন না, আপনিও পান করছেন না, এটি আপনার রবের গুণ। এই গুণগুলো আপনি এই রমাদানে ডিসপ্লে করেন, কিন্তু অন্যগুলো শয়তানের, সেগুলো আপনি করে করে যাবেন। এটাই কি হয়? এটাই কি রোজার ইস্যু? প্রিয় ভাইরা এবং বোনেরা, এই রোজা এসে আপনাকে পুত করার জন্য, পবিত্র করার জন্য, হারাম জিনিস থেকে আপনাকে মুক্ত করার জন্য, এগুলো থেকে আপনি নিজকে অবশ্যই অবশ্যই আপনাকে মুক্ত করা দরকার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলা ইবনে
জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলা ইবনে জিয়াদ, তিনি সারাদিন রোজা রাখতেন, সারাদিন রোজা রাখতেন। একবার কেউ একজন তাকে দেখলেন যে সালামা বিন সাঈদ, তিনি দেখলেন স্বপ্নে যে আলা ইবনে জিয়াদকে তিনি দেখলেন তিনি জান্নাতে আছেন। তিনি তাকে গিয়ে বললেন, আমি তোমাকে দেখছি যে তুমি জান্নাতে আছো। তখন তিনি বললেন, আমা ওয়াজাদা শাইতানু রাজুলান গায়রাকা ওয়া গায়রি ইয়াসখারু বিহি, আহা শয়তান কি আমার ছাড়া আর কাউরে পায় নাই ধোঁকা দেওয়ার জন্য? আমি জান্নাতে, আমি কি এমন আমল করলাম আমি জান্নাতে যাওয়ার মতো? অথচ তার বছরে কোনোদিন রোজা, যেগুলো হারাম দিন এগুলো ছাড়া আর কোনোদিন রোজা ভাঙতে কেউ তাকে দেখেন নাই। এই সকল ব্যক্তিদের মধ্যে তাকওয়া কিভাবে ডেভেলপ করে, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা এদের অন্তরে কিভাবে ডেভেলপ করেছে দেখেন না? কেবলমাত্র রোজা রাখার কারণে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি বিশ-শাহাদা, হে রাসূল আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মর্যাদা দেন, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মর্যাদা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা সাল্লিমহুম ওয়া গান্নিমহুম, হে আল্লাহ তুমি তাদেরকে নিরাপত্তা দান করো এবং প্রচুর গনিমতের মাল দান করো। তিনি বলেন, এরপরে যত যুদ্ধে অংশগ্রহণ করেছি সব যুদ্ধেই কেবল বিজয়ী হই এবং প্রচুর গনিমতের মাল পাই। এবং আমি এরপরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ যতবারই আসি আপনাকে বলি যে উদউল্লাহ লি বিশ-শাহাদা, প্লিজ আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদাতের মর্যাদা দেন। আপনি দোয়া একটা করেন, কখনোই তো যুদ্ধের মধ্যে কোনো বিপদে পড়ছি না। ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি আপনি আমার জন্য কি চান। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আম্বিইনি আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল্লাহু বিহি আল জান্নাহ, আমাকে এমন একটা আমলের কথা বলেন না যে আমলটা করলে আমি জান্নাতে যাব। আমি জান্নাতে যেতে চাই, আমি জান্নাতে যেতে চাই। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ইউর লাইফ? আপনার জীবনের লক্ষ্য কি? এই যে যুবকরা আছেন, জীবনের লক্ষ্য একটাই, ভালো একটা ডিগ্রি নেবে, এরপরে ভালো একটা চাকরি করবে, এরপরে ভালো একটা বিয়ে করবে, ভালো একটা গাড়ি কিনবে, ভালো একটা বাড়ি করবে, এরপরে পোলাপাইন হবে, এদেরকে আবার ভালো স্কুল কলেজে পড়াবে, তারপরে তারা কি আবার ভালো চাকরি করবে এবং তারা আবার বিয়ে করবে, তারা আবার সন্তান জন্ম দেবে, তাদের একটা গাড়ি থাকবে, তাদের একটা বাড়ি থাকবে, এরপরে পোলাপাইন তারা আবার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তারাও কি একটা ভিসিয়াস সাইকেল, কেমন যেন শয়তানের একটা আবর্তের মধ্যে আছে। এর বাইরে আর কোনো জীবনের কোনো লক্ষ্যই নেই, উদ্দেশ্য নেই। এবং এই জন্য দেখেন অধিকাংশই তাদের এমন বহু লোক আছে যারা তাদের আত্মমর্যাদা পর্যন্ত তারা নষ্ট করে দিচ্ছে কেবলমাত্র এই দুনিয়ার সাধারণ ম্যাটেরিয়ালিজমের কারণে। আপনাদের জানা দরকার, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মা তাবতু আহাদান মুনযু ইহতালামতু, আল্লাহর কসম আমি যেই দিন থেকে আমার বালেগ হয়েছি যেই দিন থেকে, এই দিন থেকে আমি কোনোদিন কারো গীবত করি নাই। ব্যক্তিত্ব কাকে বলে? এত বড় স্কলার, এত বড় আল্লাহওয়ালা কি এমনি হয়েছেন? আল্লাহ এত বড় খেদমত কি এমনি নিয়েছেন? মাত্তাবতু আহাদান ফি হায়াতি মুনযু ইহতারামতু, আমি বালেগ হওয়ার পর থেকে আমি কোনোদিন কারো গীবত করি নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীরা তারা এই জাতীয় কথাবার্তা বলেছেন, তারা এগুলো তারা বলতে পেরেছেন। মুসলিম স্কলাররা তারা যুগ যুগ ধরে তারা এই সকল কথাবার্তা বলেছেন। অন্য স্কলার তিনি বলেছেন, যদি আমি ইমাম শাফি রাহিমাহুল্লাহ, আপনি জানেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি বলছি যে আমি এইরকম কখনো হারাম কোন কাজ কখনো মা হারাফতু বিল্লাহি লা সাদিকান ওয়ালা কাযিবান, আমি আল্লাহর নামে সত্য কথা বলার ক্ষেত্রে বা মিথ্যা বলার ক্ষেত্রে আমি কখনোই আল্লাহর নামে আমি শপথ করি নাই, কারণ আল্লাহকে আমি বিক্রি করে দিতে চাই না, আমার নিজের স্বার্থে আমি আল্লাহকে বিক্রি করে দিতে আমি চাই নাই। অতঃপর তিনি বললেন, ওয়াল্লাহি লাউ আলিমতু আন্নাল মাআ ইউখিল্লু ফি মুরুআতি লাউ শারাবতুহু মা শারাবতুহু আবাদা, আল্লাহর কসম আমি যদি জানি পানি খেলে আমার ব্যক্তিত্ব, আমার ইসলামিক ক্যারেক্টার, আমার ইসলামিক লাইফস্টাইল, আল্লাহর প্রতি আমার ভয় এবং ভালোবাসা সামান্যতম কম্প্রোমাইজ হবে, ব্যত্যয় হবে, কমে যাবে অথবা ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আমি মৃত্যু পর্যন্ত পানি স্পর্শ করব না। তাদের ইমানের লেভেলটা কি, তাকওয়ার লেভেলটা কি? পানি খাইলে যদি আল্লাহর ভয় কমে যায় তাহলে আমি পানি পর্যন্ত খাবো না। কোনো কিছু গ্রহণ করলে যদি আল্লাহর ভয় কমে যায় আমি তা গ্রহণ করবো না। ব্যক্তিত্ব বলে এটা। যুবকরা শোনেন, আপনাদের গোল্ডেন যুবকদের কথা আমি আপনাদেরকে বলছি। যুবতীরা শোনেন, আপনাদের গোল্ডেন যুবতীদের কথা আমি বলছি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার উপর রাগ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল গিয়ে বলো রাজা হাফসা ফাইন্নাহা সাওয়ামা কাওয়ামা, রাসূল যেন হাফসার বিরুদ্ধে রাগ না করে, কারণ হাফসাকে আমি প্রচন্ড ভালোবাসি, প্রচুর পরিমাণ রোজা রাখে। আল্লাহ তাআলা পাঠিয়ে দিচ্ছেন জিবরিলকে, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন জিবরিলকে যে যাও গিয়ে বলো আমার রাসূলকে তিনি যেন হাফসার উপর রাগ না করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিবরিল আসলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মেসেজ নিয়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে একটু আমার জন্য কি সালামটা পাঠিয়ে দেন না একটু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সূরাতুন নূর প্রত্যেক মুসলমানের পড়া উচিত। আগে আমাদের মুসলিম নারীরা তারা সূরাতুল নূর মুখস্থ জানতো এবং সূরাতুন নূরে কি আলোচনা আছে এটা সব জানতো। এখন তার হচ্ছে কি সিরিয়াল, ওই সিরিয়ালের প্রত্যেকটা ক্যারেক্টার পর্যন্ত মুখস্থ। সূরা নূর কিসের, কোথায় কোরআন, কোথায় হাদিস, এগুলো সব এখন কোথায়
এগুলো সব তাকে এখন সুন্দর করে গিলাপ দিয়ে এগুলো সব লাগিয়ে রাখা হয়েছে। আর এখন সিরিয়ালের প্রত্যেকটা ক্যারেক্টার পর্যন্ত তাদের মুখস্থ। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, যে কথা বলতে চাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে মুনাফিকরা তারা তার ব্যাপারে একটা মিথ্যা অপবাদ দিল। আপনারা জানেন হাদিসুল ইফকের ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তিনি বলছেন, আমি কখনো ভাবতেও পারি না যে আল্লাহ আমাকে এত ভালোবাসেন যে কোরআনের 16টি আয়াত তিনি নাজিল করে দেবেন। কিয়ামত পর্যন্ত মুসলমানরা সালাতে এবং সালাতের বাইরে যে আয়াতগুলো পড়বে, এই আয়াতগুলো থেকে আবার আল্লাহ তাআলা আমার অনেস্টি, আমার চেষ্টিটি, আমার সতীত্ব, আমার চরিত্র, আমার পবিত্রতার ব্যাপারে আল্লাহ তাআলা কথা বলেছেন। কেমন নারী, কেমন নারী! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতে পারতেন, তার রাসূলকে অন্য কোনো ভাবে বলে দিতে পারতেন যে আয়েশা ঠিক আছে, এরকম আয়েশার ব্যাপারে কোনো কথাবার্তা বলা যাবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতেই ক্ষান্ত হন নাই। মারিয়ামের ব্যাপারে ছোট বাচ্চা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলিয়ে দিলেন। মারিয়াম আলাইহিস সালাম, ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, মারিয়ামের ব্যাপারে তার সন্তান বলে উঠলো, না, আমার মা আমাকে সত্যিই জন্ম দিয়েছেন, এরকম এরকম আমি আল্লাহর বান্দা এবং আমি আল্লাহর নবী। অন্যান্যদের ব্যাপারে এরকম ঘটেছে আপনারা জানেন, আমি সে কথা বলতে চাই না, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আল্লাহ এতটুকু সন্তুষ্ট হন নাই। সূরাতে বালককে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে যখন মিথ্যা অপবাদ দেওয়া হলো, ওইখানকার একটা ছোট্ট বালক তখন বলে উঠলো, এই নব্য ভূমিষ্ঠ শিশু যে মাত্র দুধ পান করে কথাবার্তা বলতে পারে না, সে তখন বলে দিয়েছে যে যদি ইনকানা কামিসু কুদ্দা মিন দুবুরিন কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ওয়া হুয়া মিনাল কাযিবিন। এই যে আয়াতগুলো সূরাতে ইউসুফ, একটা ছোট্ট বাচ্চার মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের বিশুদ্ধতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দেন। কোরআনে কোনো আয়াত নাই, অথবা তাওরাত অথবা ইনজিলে কোনো বক্তব্য নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশার ব্যাপারে এতটুকু ক্ষান্ত হন নাই। কেন জানেন? ফাইন্নাহা সাওয়ামা কাওয়ামা, কারণ তিনি রাসূলের ইন্তেকালের পর তিনি সারাটা বছর জুড়ে রোজা রাখতেন, সারাটা বছর জুড়ে রোজা রাখতেন। নারীরা, প্লিজ লিসেন টু দিস ক্যারেক্টার। দিস আর ইউর আইডলস, দিস আর ইউর মডেলস, দিস আর সুপারস্টার্স, দিস আর স্টার্স। এরাই সত্যিকার অর্থে তারকা। এই তারকাদের দিকে একবার তাকান। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। ওয়ান নাজমি ইযা, আকাশের তারকা যেমনি ভাবে আছে এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু তারকা মুসলমানদের মধ্যে তৈরি করে দিয়েছেন। সেই তারকাদের লাইফস্টাইল দেখেন, সেই তারকার সত্যি কি তারা কিভাবে তাদের জীবনটাকে পরিচালনা করেছে। প্রিয় ভাইরা, সেজন্য আমি বলছি যে আপনার আসলে করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে তিনি কি করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে ঘোষণা করছেন, নিজে বলছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফি রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রি ওয়া কানা ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসলে তিনি এত ইবাদত করতেন, অন্য কোন মাসে এত ইবাদত তিনি করতেন না। রাসূলের কেন এত ইবাদত করা লাগে? কি কারণে? তার কি, তার কোনো গুনাহ আছে নাকি? তিনি কি কোনো গুনাহ করেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি তো কোনো গুনাহ করেন না, তার তো কোনো অপরাধ নাই। তিনি তো আল্লাহর পক্ষ থেকে ছাড়া কোনো কথা পর্যন্ত বলেন না, পাপ পর্যন্ত ফেলেন না। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রমাদান আসে তার ইবাদত আরো বেড়ে যায়। সাহাবায়ে কেরামরা তাকে প্রশ্ন করলে, তার স্ত্রী তাকে প্রশ্ন করলে, বেলাল তাকে প্রশ্ন করলে, তিনি বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমার মর্যাদা, আমাকে সম্মান দিয়েছেন, আমি কি আল্লাহ আমার অতীতের গুনাহ মাফ করে দিয়েছেন, ভবিষ্যতের গুনাহ মাফ করে দিয়েছেন, আমি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবো না? কৃতজ্ঞতা তো আরো বেশি। আপনাকে যদি আল্লাহ তাআলা বেশি দিয়ে থাকেন, তাহলে আপনি অন্যের চেয়ে যেন আপনার কৃতজ্ঞতা আল্লাহর প্রতি বেশি থাকে। আপনার যদি সম্মান অন্যের চেয়ে বেশি থাকে, তাহলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আপনার বেশি থাকতে হবে, নাহলে খবর আছে আপনার লোক, আপনার ইবাদত এভারেজ লোকের ইবাদত হলে চলবে না। কারণ আপনি তো এভারেজ লাইফ স্টাইল লিড করেন না, আপনি তো আরো অনেক উন্নত জীবন যাপন করেন। ফলে আপনার ইবাদত অন্যের ইবাদতের চেয়ে বেশি হতে হবে। আপনি দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীদের উপর যাকাত এবং হজ ফরজ করেছেন, গরিবদের উপর ফরজ করেন নাই। এটা এক্সট্রা রেসপন্সিবিলিটি দেখান নাই, কারণ ইউ আর গিভেন এক্সট্রা প্রিভিলেজেস এন্ড ইউ উইল হ্যাভ টু ডু সামথিং এক্সট্রা ফর আল্লাহ এন্ড ফর হিজ দ্বীন। আপনাকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আপনাকে এক্সট্রা কিছু করতে হবে। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। আল্লাহ রাসূল বলেছেন, যদি রমাদানে ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখে, অথবা কি সে রোজা রাখে অথবা কিয়ামুল লাইল করে, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। এখন ঈমান কি আসলে? ঈমানের আপনারা শুনেছেন 63টা অথবা কি 67টা শাখা আছে, তাই না? কি আছে? এই যে শাখা আছে, আপনি সেই শাখাগুলো কি জানেন আসলে? 73টা, অথবা আপনি যদি 73টা বলেন, অথবা আপনি 77টা শাখার কথা বলেন, তাহলে সেই শাখাগুলোকে আপনি জানেন আসলে কি? কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলাই কেবলমাত্র ঈমান, আর কিচ্ছু নাই।
সেই আচরণগুলো কি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই, ওয়া ইমাতাতুল আযা আনিত তরিকি ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এগুলো কি আল্লাহ রাসূল বলেন নাই? সেগুলো কি সত্যিকার অর্থে আপনার কাছে আছে কিনা? সেগুলো যদি থেকে থাকে তাহলে আপনার ঈমান যেন আপনাকে সত্যিকার অর্থে সেই লেভেলে নিয়ে যায়। দাবিটা কেন ওই জায়গায় যেন আপনি অবশ্যই প্রমাণ করতে পারেন আপনার আচরণের মাধ্যমে। সেজন্য বলছি রমাদানে আপনার ইবাদত অথবা আপনার কাজের মধ্যে কি চরিত্র তৈরি হয়েছে, কি ডেভেলপমেন্ট এসেছে, কি উন্নতি এসেছে রমাদানের পরে, রমাদান আসার আগে আপনার কেমন অবস্থা ছিল, রমাদানের পরে আপনার উন্নতিটা কতটুকু হচ্ছে, আপনি কতটুকু নিজকে ডেভেলপ করেছেন, এটি একবার চিন্তা করুন, একবার ভাবুন এবং একবার পরিমাপ করুন। আপনি নিজেই কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, নিজে আজকে পরিমাপ করুন নিজকে, আপনার জন্য আপনার হিসাবের জন্য আপনি নিজেই যথেষ্ট। একবার ভেবে দেখুন, আমরা অনেকেই রোজা রাখি কিন্তু রোজা কিন্তু আমাদের কি হচ্ছেই না, বা রোজার যে রিকোয়ারমেন্ট, যে দাবি আছে, এই দাবিগুলো আমরা পূর্ণ করতেই পারছি না। এমন অনেক রোজাদার আছে যে সকল রোজাদাররা তারা কেবলমাত্র খাদ্য পানীয় থেকে তারা রোজা রাখে, কিন্তু অন্যান্য যেগুলো আছে সেগুলো থেকে তারা রোজা রাখে না। আমাদের বোনের আপনাদেরকে বলছি, আপনাদের ঘরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে নেন প্লিজ। বিশ্বাস করেন, আপনাকে কেউ দিন শেখাবে না, দিন শেখানোর খবর নাই, দিন শেখানোর দায়িত্ব আর কেউ নেবে না। অলরেডি শয়তানের জয় জয়কার সর্বত্র, দেখেন না, সর্বত্র শয়তানের জয় জয়কার। আমি আসতে আমাদের একটা কনফারেন্সে আমরা জয়েন করলাম, বাংলাদেশে কতজন লোক কোরআন তেলাওয়াত করতে পারে আপনি ইউ ডোন্ট বিলিভ, আপনি বিশ্বাস করবেন না কতজন লোক কোরআন তেলাওয়াত করতে পারে, কতজন 100 জন মুসলমানদের মধ্যে কতজন কোরআন তেলাওয়াত করতে পারে। এই মসজিদে যারা আছেন, এই অঞ্চলের সবচেয়ে ভালো মানুষগুলো এই মসজিদে আছেন, এই অঞ্চলের সবচেয়ে ভালো মানুষগুলো, আপনারাই নিজেদেরকে জিজ্ঞেস করে দেখুন আপনি কতটুকু কোরআন তেলাওয়াত করতে পারেন এবং কতটুকু শুদ্ধভাবে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনার নিজকে আপনি জিজ্ঞেস করুন, আপনি নিজের উত্তর আপনি পেয়ে যাবেন। যদি আপনি কোরআন তেলাওয়াত করতেও পারেন, আপনি কোরআন বুঝেন কিনা, আপনি কোরআন বুঝেন কিনা। এই রমাদানে কোরআনের অবস্থাটা কি? রমাদান তো রোজা তো আপনি রাখেনি কেবলমাত্র, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কোরআন নাযিল করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। এই লাইলাতুল কদর এটা তো রমাদানে, রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল একটি রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন হাজার মাসের চেয়ে উত্তম, কেবল কোরআন নাযিল করার কারণে। তাহলে মাসটার মর্যাদাটা কি? যারা রোজা রাখে তাদের মর্যাদাটা কি? তাদের রোজার মর্যাদাটা কি? যে কোরআনের কারণে তো মর্যাদা, সেই কোরআনের সাথে আপনার রিলেশন কতটুকু, কোরআনকে ধরে দেখেছেন কিনা, কোরআনকে স্পর্শ করেছেন কিনা, কতটুকু কোরআন তেলাওয়াত করেছেন, কতটুকু কোরআন বুঝেছেন, কতটুকু কোরআনের ঘর প্রতিষ্ঠা করতে পেরেছেন। আপনার ঘরে ঢুকলে কি মনে হয় এটা বিশাল বড় আলিশান একটা কি ফুটবল মাঠে আসলাম, নাকি ঢুকলেই মনে হয় যে আমি একটা জান্নাতের ঘরে ঢুকলাম, একটা জান্নাতের বাগিচে ঢুকলাম? আপনার ঘরে কি এরকম কোনো জায়গা আছে যে জায়গাতে মানুষ গেলেই সেখানে তার একটা দিনের ফিল তৈরি হয়? আপনার ঘরে গেলেই যেন মানুষের একটা দিন প্র্যাকটিস করার মতো একটা যেন অনুভূতি তৈরি হয়, না একটা জান্নাতি ঘরে আমি এসেছি, একটা জান্নাতের মতো পরিবেশ এখানে আছে, নাকি এটা জাহান্নামের পরিবেশ? ঘরে ঢুকলেই কেবলমাত্র কি টেলিভিশনের আওয়াজ শোনা যায়, গান বাদ্যের আওয়াজ শোনা যায়। এগুলো ঘরের মধ্যে আসলে কি আছে? ঘরের মধ্যে কি কোরআন আছে? ঘরের মধ্যে যদি বিশ্বাস করে, যদি কোরআন এবং সুন্নাহর চেয়ে যদি অন্য বই বেশি থাকে, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। আল্লাহর কিতাব কি আপনার কাছে কোনো মূল্যই রাখে না? অন্যান্য বইগুলো পড়ে একেবারে শেষ করে দিচ্ছেন। ইয়াং জেনারেশন রমাদানে কিভাবে সময় কাটাবে? রাতের বেলা টেলিভিশন দেখে, নেটফ্লিক্স দেখে, সিনেমা দেখে, আর দিনের বেলা তথাকথিত বস্তা পোষা গল্পের বই পড়ে। তোমার রবের গল্পের বই, তোমার রব যে গল্প বলেছে তার থেকে এদের গল্প অনেক উন্নত। এই সকল নাস্তিকদের গল্প উন্নত, অথবা আল্লাহ বিদ্রোহীদের গল্প উন্নত। তোমরা যাদেরকে আপনাদের আদর্শ মডেল হিসেবে দেখাচ্ছেন, মডেল হিসেবে দেখছেন, যাদেরকে দেখে দেখে আপনাদের লাইফস্টাইল ফলো করছেন, এরা তো আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। আল্লাহর ফেরেশতারা প্রত্যেকটা মুহূর্তে এদেরকে কাজ করতে থাকে, প্রত্যেকটা মুহূর্তে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এদের, অথবা আল্লাহর ফেরেশতারা এমনকি অন্য সবকিছু এদের জন্য প্রত্যেকটা মুহূর্তে লানত করতে থাকে। তাদেরকে আপনি আপনার নেতা বানিয়েছেন, অথবা তাদেরকে আপনি আপনার আদর্শ বানিয়েছেন, তাদেরকে দেখে দেখে আপনি আপনার সবকিছু করেন, অথচ আপনার রবের কিতাব আপনার কাছে আছে, স্পোকেন ওয়ার্ডস অফ ইউর লর্ড। আপনার রবের কথা আর কারো কথা না, আপনার রবের কথা তিনি বলেছেন এবং তিনি এটাকে সংরক্ষণ করছেন। আপনি কোরআন পড়লে তার সাথে কথা বলেন, তিনি আপনার সাথে কথা বলেন। সেটা আপনি কবে পড়বেন? আপনার রাসূলকে আপনি দেখেন না, কেবল রাসূলের শানে গান গাইলেই হবে নাকি? কেবল রাসূলের প্রেমে উতলা হলে চলবে? কেবল রাসূলের সামনে প্রেমে বিশাল বড় কি তাজিয়া মিছিল করলেন, কি বলে হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মদিনে আপনাকে স্বাগত জানাচ্ছি হে রাসূলুল্লাহ। এটা কি কোনো প্রেমের নাম? এটা কোনো ভালোবাসার নাম? এটা তো বিকৃতি, এটা শয়তান। এর কারণে সন্তুষ্ট হচ্ছে শয়তান, বুঝছে শয়তান অলরেডি আপনাকে আল্লাহ রাসূল থেকে বহু দূরে সরিয়ে দিয়েছে। কেবলমাত্র কিছু আনুষ্ঠানিকতার মধ্যে আপনি করে গেছেন। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরামরা কিভাবে ধারণ করেছেন, কিভাবে গ্রহণ করেছেন, তার কাছে গিয়েছেন। দেখেন না, আপনি বারবার দেখবেন সাহাবীরা গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমলের কথা বলেন যে আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। এদের আকুতি দেখলে আমার ঈর্ষা লাগে। এই সাহাবায়ে কেরাম থেকে এই জেনারেশন এক ইয়াং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্ভিস দিতেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াং ম্যান, আমি জানি না তার বয়স হয়তো বা 16, 17, 18 হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্ভিস দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাহাজ্জুদের জন্য তিনি ঘুম থেকে উঠে দেখলেন যে কাব বিন রবিআ তিনি বসে আছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় বসে আছেন। কাব, তুমি এখানে বসে আছো কেন? ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিনই বসে থাকি। আপনি যদি ঘুম থেকে উঠেন, যদি পানির প্রয়োজন হয়, কোনো কিছুর প্রয়োজন হয়, কেউ যদি না দিতে পারে, তাইলে কমপক্ষে আমি যেন এগিয়ে দিতে পারি, আপনার যেন কোনো কষ্ট না হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার যেন কোনো কষ্ট না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, কাব তুমি এভরিডে ইউ ডু ইট, তুমি প্রতিদিন এটা করো। ইয়া রাসূলুল্লাহ, আমি এটি প্রতিদিনই করি। আপনি যখন ঘুমাতে যান, আপনি তো কোরআন তেলাওয়াত করছেন এবং আপনি তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ শুনি। যখন দেখি যে তাসবিহ আর শোনা যাচ্ছে না, তখন মনে করি আপনি ঘুমিয়ে পড়েছেন। তখন হতে পারে আমার চোখটা একটু বুঝে আসে, আহলে সুফফার সদস্য খুবই গরিব, কিচ্ছু নাই, আহলে সুফফার সদস্য। রাসূল বললেন, কাব তুমি আমাকে বলো তো, তুমি আমার কাছে কি চাও? কিছু একটা চাও না? তুমি তো গরিব মানুষ, কিছু একটা চাও, আমি তোমার জন্য সেটা ব্যবস্থা করবো। কাব বললেন, আমি বলতে পারবো না এখন, আমাকে সময় দিন। পরের দিন দেখা হলো, বললাম না তুমি কিছু, না আমাকে একটু সময় দেন। পরের দিন দেখা হলো, না আমাকে কিছু সময় দিন। পরের দিন, ইয়া রাসূলুল্লাহ, উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। ইয়াং ম্যান, এই যে যুবকরা, কেউ যদি বাংলাদেশের সবচেয়ে ধনী কোনো লোক যদি এসে তোমাকে বলে, আপনাকে বলে, যুবতীরা যদি আপনাকে বলে যে আপনি কি চান, তখন বলবেন আমার একটা চাকরি দেন না প্লিজ, আমাকে একটা চাকরি দেন না, চাকরি নাই, আমার একটা বাড়ি দেন না, কিছু টাকা পয়সা দেন না, ব্যবসা করবো। লুক এট কাব, কাব ইজ ইউর রোল মডেল। কাব হচ্ছে আপনাদের রোল মডেল। ইয়া রাসূলুল্লাহ, ইনি উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমার আর কিচ্ছু চাওয়ার না, আমি কেবল জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূল অবাক হয়ে গেলেন, কাব তোমাকে কে এই কথা শিখালো? তুমি কোত্থেকে বুঝলে? আবু বকর বলেছে, ওমর বলেছে, ওসমান বলেছে, কেউ না। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করে দেখলাম আল্লাহর সাথে আপনার রিলেশনটা এত স্ট্রং, আমি যা বলবো আপনি আল্লাহকে বললে আর আল্লাহ আমাকে তাই দিয়ে দেবে। কিন্তু এই দুনিয়া দিয়ে আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ? জান্নাত যদি আপনার সাথে না থাকতে পারি, তাহলে এই দুনিয়া দিয়ে আমার কি হবে? আমি বুঝতে পেরেছি আমার সবচেয়ে বড় চাওয়াটা হলো আপনার সাথে জান্নাতে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাব ঠিক আছে, তাহলে বেশি বেশি সিজদা করো, ফাআইনি আলাইয়া বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি নামাজ পড়ো, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। প্রিয় ভাইরা, এটা রাসূলের প্রেম, ভালোবাসা। সাহাবায়ে কেরাম কি চাইতেন, তারা কি বলতেন, তারা কি জানতে চাইতেন, তাদের আকুতি কি ছিল, তাদের প্রত্যাশা কি ছিল? আপনার প্রত্যাশাটাকে একটু ঠিক করে নেন প্লিজ। আমি আমার বন্ধুদেরকে বলবো, মেয়েদেরকে বলবো, যে আপনাদেরকেও বলবো, এখনকার ছেলে মেয়েরা ওরা সব কিছু বেরিয়ে দিতে চায়, সব কিছু, ইভেন দেয়ার চেষ্টি, কেবলমাত্র ম্যাটেরিয়ালিজম, এই দুনিয়ার জন্য। আল্লাহর কসম, এই দুনিয়া আপনাদেরকে পেয়ে বসেছে, আল্লাহর কসম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সম্পদের ভয় করি না, দুনিয়া তোমরা পাবে না এটা ভয় করি না, বরং তোমরা দুনিয়া পাওয়ার পরে তোমরা কুকুরের মতো আচরণ করবে, আমি এই ভয় করছি। তোমরা দুনিয়া পাবে না, আমি এই ভয় করি না। দারিদ্র্য ভয় করি না, আমি যে দারিদ্র্যের কষাঘাতে তোমরা মারা যাবে এটা ভয় করি না, বরং তোমাদেরকে দুনিয়া পেয়ে বসবে। সেটাই তো আপনাদেরকে আমাদেরকে পেয়ে বসেছে। এর পিছনে এই যে মুসলিম নারীরা, মুসলিম মেয়েরা, দেখেন না কিভাবে ওদের ইজ্জত গুলো বিকিয়ে দেয়, দেখেন না কিভাবে ইজ্জত গুলো ওরা বিকিয়ে দিচ্ছে। এই মুসলিম ইয়াং পোলাপাইন, ওরা একটা চাকরির জন্য ওদের ইসলামিক ড্রেস, নামাজ, রোজা সবকিছু ওরা দেখেন না কিভাবে বিলীন করে দিচ্ছে, কেবল একটা চাকরি পাবে, কেবল একটা ভালো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি হবে। এতটুকুর বাইরে কি আমাদের কোথায় আমাদের ইসলামিক আইডেন্টিটি? আমাদের ইসলামিক আইডেন্টিটি নাই। আমি আপনাদেরকে বলে যাই, আমি যদি আর কখনো না আপনাদেরকে বলতেও পারি, তাহলে বলে যাচ্ছি আপনাদেরকে, আপনাদের ইসলাম আপনাদের নিজেদের প্রিজার্ভ করতে হবে। আপনাদের ঘরগুলোকে মসজিদ বানান, ঘরগুলোকে মক্তব বানান, ঘরগুলোকে ইসলামের দুর্গ বানান। প্লিজ কেউ আপনাদেরকে ইসলাম শেখাবে না, আপনাদের সন্তানদেরকে কেউ ইসলাম শেখাবে না। চারিদিকে কেবল শয়তানের জয় জয়কার, চারিদিকে কেবল শয়তানের জয় জয়কার, চারিদিকে কেবলমাত্র শত্রুরা আপনাদেরকে একেবারে ঘিরে ধরছে। সেজন্য আপনাদের ঘরগুলোকে ইসলামের দুর্গ বানান। ওলামায়ে কেরামরা প্লিজ অন্য সব কিছু বাদ দিয়ে মানুষদেরকে দিনের কথা বলেন, মসজিদগুলোকে উন্মুক্ত করে দেন, মানুষের জন্য কোরআন শিখুক, তারা সুন্নাহ শিখুক, তারা রাসূলুল্লাহ লাইফস্টাইল শিখুক, তারা দ্বীন জানুক। এগুলোর পিছনে আপনারা ব্যয় করুন প্লিজ। কিচ্ছু আপনাকে রক্ষা করতে পারবে না, কিচ্ছু রক্ষা করতে পারবে না। এই দেশেও যেখানে আপনারা মুসলিম বলে দাবি করেন, ইউনিভার্সিটিগুলোতে গিয়ে দেখেন 70% অলরেডি নাস্তিক হয়ে গেছে, অ্যাগনস্টিক হয়ে গেছে 70%। ওই 2-4টা ভালো দেখেন, অধিকাংশ দেখেন পরিস্থিতি কি। যারা এগুলো নিয়ে আসে তারা জানে কোথাও আপনি দিনের কথা বলতে পারবেন না। দিনের বিরোধী কথা বললে আপনি সেখানে ইউ উইল বি সেলিব্রেটেড, কিন্তু দিনের পক্ষে কথা বললে আপনি ইউ উইল বি রিজেক্টেড, টোটালি আপনি রিজেক্টেড হয়ে যাবেন। সর্বত্রই, সমগ্র পৃথিবীতে এই অবস্থা। সেই জন্য আপনার দিনকে আপনার প্রিজার্ভ করতে হবে, আপনার মেয়েদেরকে আপনার রক্ষা করতে হবে। মায়েরা প্লিজ টেলিভিশনগুলোকে বন্ধ করে দেন প্লিজ। এই তথাকথিত এই যে অমুকের ড্রামা, তমুকের সিরিয়াল, এগুলোকে বন্ধ করে দেন, হারাম করে দেন। রোজা আপনাকে বাঁচাতে পারবে না, কিচ্ছু বাঁচাতে পারবে না যদি এগুলো আপনি করেন। এগুলো করেন, ইবাদত কম হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রজন্মের প্রতি দৃষ্টি দেন, পরবর্তী প্রজন্মকে ইসলাম শেখান। ওদেরকে ইসলাম শেখালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে না খাইয়ে মারার জন্য সৃষ্টি করেন নাই,
ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আপনি দেখবেন যে আপনাদের কি কম আছে? আপনার পূর্বে আপনার বাবার কি ছিল, আপনার দাদার কি ছিল? একবার জিজ্ঞেস করে দেন আপনার দাদার কি ছিল, আপনার বাবার কি ছিল? আপনি তো অনেক পেয়েছেন। আপনাকে কে দিয়েছেন? যিনি, যে মহান রব আপনাকে দিয়েছেন, আপনার সন্তানকে কি তিনি দিতে পারেন না? তিনি দিতে পারেন না? এই পৃথিবীতে এত সম্পদ কি আগে ছিল? এত চমৎকার মসজিদ কি আগে ছিল? 50 বছর আগে গিয়ে দেখেন তো। তাহলে এত তো এখন আপনাদের তো অনেক আছে, তাহলে কেন এরপর আল্লাহকে এত ভুলে যান? আল্লাহকে ভুলে যাবেন না, আপনার রবকে ভুলে যাবেন না। আপনার জন্মের আগেও তিনি আপনাকে রক্ষা করেছেন, আপনার জন্মের পরেও তিনি আপনাকে রক্ষা করে যাচ্ছেন, আপনার মৃত্যুর পরেও তিনি আপনাকে বাঁচাবেন। আর কেউ বাঁচাতে পারবে না। নো ওয়ে, none will come to your support. কেউ আপনাকে হেল্প করতে পারবে না। অর্থ, না সম্পদ, না বিত্ত, না প্রভাব, না প্রতিপত্তি, না বন্ধু বান্ধব, না কিচ্ছু আপনাকে বাঁচাতে পারবে না। যিনি বাঁচাতে পারবেন তাকে কম্প্রোমাইজ করবেন না, তাকে ছেড়ে দেবেন না। এই রমাদান এসে আপনাকে তার সাথে আরো কানেক্টেড করে দেন, আরো কানেক্টেড করে দেন, টু গেট ইউ মোর কানেক্টেড ক্লোজার টু হিম। তিনি প্রথম আকাশে নেমে আসেন রমাদানের প্রতি রাতে, আপনি জানেন না? ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। লোকদের অবস্থাটা হচ্ছে যে তারা ফজরের আগে রাতের 1/3 বাকি থাকতে তারা তখন আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর কাছে তারা ক্ষমা চাইতেই থাকে। আল্লাহর কাছে আপনাদের কথাগুলো বলুন, দোয়া করুন, প্রত্যাশা করুন, আল্লাহর কাছে আপনাদের প্রার্থনা করুন, প্লিজ প্রার্থনা করুন, আল্লাহর কাছে বলুন, কেবল আল্লাহর কাছে বলুন, আল্লাহর কাছে আসুন, সেজদা বেশি বেশি দিন, নামাজ বেশি বেশি পড়ুন, কোরআন তেলাওয়াত করুন বেশি বেশি, হাদিস পড়ুন, রাসূলের জীবনীটা পড়ুন, প্লিজ সাহাবায়ে কেরামের জীবনী পড়ুন, এগুলোর মধ্যে জীবনটাকে উড়িয়ে দেন। আপনার বাচ্চাদেরকে নিয়ে বাসায় বসে বসে এগুলো পড়বেন, একসাথে বসে পড়বেন, আপনার স্ত্রীদেরকে নিয়ে বসবেন। আপনি যদি সত্যি করতে পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনার স্ত্রী যদি, অথবা আপনার মেয়ে, অথবা আপনার সন্তানরা, অথবা আপনার ভাই, আপনার বোন, অথবা আপনার মা, তিনি পর্দা করছেন, আপনাকে পুরুষ হিসেবেই তো আমি মনে করি না। আপনি কিসের পুরুষ? অন্যদের ডেফিনেশন আপনি পুরুষ হতে পারেন, কিন্তু ইসলামের ডেফিনেশন আপনি পুরুষই না, আপনি দা ইউস। ইসলামের ডেফিনেশন আপনি দা ইউস। যদি আপনি সত্যিকার অর্থে পুরুষ হয়ে থাকেন, ব্যক্তিত্ব আপনার থেকে থাকে, তাহলে ঘরটাকে কন্ট্রোল করেন, ঘরটাকে দুর্গ বানান। শয়তান যেন ঘরে ঢুকতে না পারে, চারিদিকে শয়তানের রাস্তা না, শয়তান যেন ঘরে না ঢুকতে পারে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদের কথাগুলোকে কবুল করে নাও এবং আমাদেরকে হৃদয়ঙ্গম করার তৌফিক দান করো। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরুল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি কুল্লি মাকান, اللهم انصر المجاهدين في كل مكان، اللهم شتت شمل اليهود والنصارى والمشركين، اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب ارحمهما كما ربيانا صغيرا، رب ارحمهما كما ربيانا صغيرا. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم اجعلنا في زمرة الناصرين يا رب العالمين وفي زمرة المنتصرين يا رب العالمين. يا الله আপনি আপনার দিনকে বিজয়ী করুন। আল্লাহ আপনি আপনার দিনকে বিজয়ী করুন। আপনার দিনের ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করে দিন। আপনার রাসূলের সুন্নাহ আমাদের অন্তরে তৈরি করে দিন। সুন্নাহর ভালোবাসা তৈরি করে দিন। আল্লাহ আপনি মুসলিম উম্মাহকে রক্ষা করুন। আল্লাহ বিভিন্ন জায়গায় মুসলিম উম্মাহ, আমরা রোজা রাখছি, অনেকে রোজাও রাখছে না, তারা নির্যাতিত নিপীড়িত। আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো। আল্লাহ তুমি তাদের জন্য নাসির হয়ে যাও। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিজ জালিমিন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল গাফিলিন। আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ মুসলিম উম্মাহকে আপনি রক্ষা করুন। আল্লাহ মুশরিক কাফের এবং আল্লাহ আপনার দিনের শত্রুদের থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। মুসলিম উম্মাহকে রক্ষা করুন। আল্লাহ বিশেষ করে যুবক জেনারেশনদেরকে আপনি রক্ষা করুন। আল্লাহ যুবক যুবতীদেরকে আপনি রক্ষা করুন। আল্লাহ যারা বৃদ্ধা হয়ে গিয়েছেন তাদের অন্তরে ঈমানের ভালোবাসা আরো তৈরি করে দিন। আল্লাহ তাদেরকে আমার উম্মার জন্য কুদওয়া হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ যুবকদেরকে ইসলামের আদর্শ হিসেবে কবুল করে নিন। আমাদের ছোটদের মধ্যে আল্লাহ তুমি দিনের ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ তাদেরকে সত্যিকার শিক্ষা যেন আমরা দিতে পারি সেই
তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। আমাদের দেশটাকে তুমি কবুল করে নাও, তোমার দিনের জন্য কবুল করে নাও আল্লাহ। আর যারা দেশ পরিচালনা করে তাদের অন্তরে দিনের ভালোবাসা তৈরি করে দাও, দিনের মহাব্বত তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের এই দেশে 90% মানুষ মুসলিম, এখানকার সব কিছু তুমি ইসলামিক করে দাও আল্লাহ, সুন্নাহ মোতাবেক তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ তোমার দিনের ভালোবাসা কেবল আমরা চাই, তোমার দিনের জয় আমরা কেবল চাই, বিজয় আমরা চাই, অন্য কোনো কিছু আমাদের চাওয়া নাই। তুমি তোমার দিনকে বিজয়ী করে দাও আল্লাহ। দিনের যারা কাজ করে তাদেরকে নিরাপত্তা প্রদান করো আল্লাহ, তাদের সম্মানকে বাড়িয়ে দাও, তাদের কথার মধ্যে বারাকা দান করো, তাদের আমলের মধ্যে বারাকা দান করো আল্লাহ। আল্লাহ যারা আমাদের মুরব্বী আছেন, যারা দিনের কাজগুলোকে সাপোর্ট করেন, তাদের যোগ্যতা আরো বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ তাদের সম্পদ এবং সম্মানকে আরো বাড়িয়ে দাও আল্লাহ, তাদের হায়াতের মধ্যে বারাকা দান করো।